ওয়েলকাম টু বিডি এডি2। এ পর্বে আমরা 133 পৃষ্ঠার যে জোড়ায় কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব। তার আগে আমরা একটু দেখে নিই 131 পৃষ্ঠায় আমাদের একটা মাথা খাটাও দেওয়া আছে। এখানে বলতেছে যে -7 কে এমন ভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করো যেন যোগফল -7 এবং গুণফল 10 হয়। তো এটা কি আমরা -7 কে এভাবে বিভক্ত করতে পারি -5 এবং -2। দেখেন -5 আর এই -2 যদি আমরা যোগ করি তাহলে ফলাফল কি আসতেছে -5 এখানে প্লাসে মাইনাসে -2 সমান আছে -7। ওকে, আর এই 5 আর 2 -5 আর -2 দুইটা গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস আর 5 আর 2 গুণ প্লাস 5 গুণ 10। ওকে, তো বিভক্ত করার সংখ্যা দুটো হচ্ছে -2 এবং -5। ওকে, এরপর আসেন আমাদের মূল কাজ জোড়ায় কাজ, এই কাজটি সমাধান করার। এখানে বলতেছে যে নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো, সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করে নিচের তালিকাটি পূরণ করো। এই যে সমীকরণ এখানে দেওয়া আছে কয়েকটা, তো এই সমীকরণগুলো থেকে আমাদেরকে মূলের প্রকৃতি কি করতে হবে, মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। মূলের প্রকৃতি মানে মূলটা আসলে কেমন হবে সেটা নির্ণয় করতে হবে এবং নির্ণয় করে নিচের তালিকাটি পূরণ করো। ওকে, তো এই মূলের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করব সেটার নির্ণয় করার জন্য আমরা এই যে এখানে আমরা একটা এই অংশটা আমাদের ভালোভাবে করতে হবে। এখানে বলা আছে যে বি স্কোয়ার মাইনাস 4ac কি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর নিশ্চায়ক বলা হয়। দ্বিঘাত সমীকরণ, এখানে x এর ঘাত হচ্ছে 2, এখানে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac। কোন সমীকরণ যদি এরকম আকৃতির হয় তাহলে তার নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই নিশ্চয়ক মূলদের প্রকৃতি নির্ধারণ করে, মানে এই সমীকরণের মান যেটা হবে সেটা হচ্ছে মূলদের প্রকৃতি নির্ণয় করে। যেমন এই সমীকরণটার মান যদি 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, এই সমীকরণটার মান যদি 0 হয় তাহলে যে সমীকরণ থেকে এই নিশ্চয়কটা নির্ণয় করা হচ্ছে ওই সমীকরণের যে মান দুইটা বের হবে সেই মান দুইটা মানে মূলদ্বয়, মানে যে মান দুইটা বের হবে সেই মানদ্বয় বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। মান দুইটা মানে মানে সমান হবে এবং মূল দুইটি উভয়ে x = -b/2 এই আকৃতির হবে, মানে মান দুটা এরকম আকৃতির হবে। আচ্ছা, এই কথাগুলো আমরা যদি আরো উদাহরণের মাধ্যমে দেখি তাহলে ভালো বুঝতে পারবো। তো চলেন এখন এখানে এই যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে, প্রথম সমীকরণটা কি, এই সমীকরণটা কি এই সমীকরণের সাথে তুলনা করা তো ax² প্লাস bx প্লাস c, তাই না? এই সমীকরণের সাথে তুলনা করেন তাহলে দেখেন তো এখানে x² এর সহগ এখানে a আর এখানে s² সহগ 2, তাই না? তাহলে এখানে a = কি বলতে পারেন 2, তাই না? ওকে, এখানে bx আর এখানে আছে -10x, তো এখানে b এর মান কত হবে তাহলে দাঁড়ান তো -b = মানে এখানে x এর সহগ হচ্ছে b আর এখানে x এর সহগ হচ্ছে -10, তাহলে b = কি বলতে পারি -10। এই দুটো সমীকরণ আমরা তুলনা করতেছি। এখানে c, এখানে আছে c এর জায়গায় কি আছে +9, মানে c মানে আছে ধ্রুবক, এখানে প্লাস c +9 আছে, মানে এখানে এটা শুধু ধ্রুবক, এখানে কোনো চলক আছে নাই, কোনো চলক নাই। তাহলে c সমান আমরা বলতে পারি এখানে c এর মান আছে 9, তাহলে এর মান 2, b এর মান আছে -10 এবং c এর মান আছে 9। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এখন নিশ্চয়ক নির্ণয় করবো। তো নিশ্চয়ক নির্ণয় সূত্রটা আছে b² - 4ac। তো এখানে b এর মান কত পাইলাম, b এর মান পাইলাম আমরা -10, তাই না? -10, তাহলে -10² - 4ac, 4 এর মান কত, a এর মান হচ্ছে 2 এবং c এর মান আছে 9, তো 4 2 9 সবগুলো মান বসে দিলে কি আসতেছে -10, তাহলে এখানে 100, এখানে মাইনাস 4 × 8 8 9 72, তো সবগুলো মান বের করলে আমরা কি পাচ্ছি 28 পাচ্ছি। তার মানে b² - 4ac এটার এই সমীকরণটার মান হচ্ছে কত 28। এই সমীকরণের জন্য 2x² - 10x + 9 = 0 এই সমীকরণের জন্য এখানে নিশ্চয়ক b² - 4ac এর মান আছে 28। দেখেন বলছে এই এটা কি নিশ্চয়কের প্রকৃতিটা তাহলে কেমন হবে।
দেখেন এই মানটা কি 0 থেকে বড়, তাই না? 0 থেকে বড়, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? আমরা জানি যে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যাকে বর্গ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখানে 5 এর উপর স্কয়ার করলে আমরা 25 পাই, কিন্তু কোন সংখ্যাকে বর্গ করলে কি 28 পাওয়া যাবে? যাবে না, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয়কের প্রকৃতিটা আছে এখানে 28টা আছে 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা নয়। তো তাহলে এরকম যদি হয় যে নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে মূলের প্রকৃতিটা কিরকম হবে এখানে বলা আছে যে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে সমীকরণটির মূলদায় বাস্তব, মানে যে মানগুলো এই সমীকরণ থেকে যে মানগুলো বেরোবে সেগুলো বাস্তব হবে, অসমান হবে, অমূলক হবে। অর্থাৎ এই যে সমীকরণ 1 নম্বর যে সমীকরণটা, এখান থেকে যে মানগুলো বের হবে সেগুলো প্রথমত বাস্তব হবে, বাস্তব মান হবে এবং অসমান হবে। মানে এই যে দুইটা মান বের হবে এই সমীকরণ থেকে, এই মান দুটা সমান হবে না এবং অমূলদ হবে। অর্থাৎ মূলদ অমূলদ আমরা জানি পি বাই কিউ আকারের সংখ্যাকে বলা কি মূলদ সংখ্যা, তো এরকম মূলদ হবে না, পি বাই কিউ আকারের সংখ্যা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে মূলের প্রকৃতি। তো এইভাবে আমরা মূলত নিশ্চয়কের প্রকৃতি এবং মূলের প্রকৃতিগুলো নির্ণয় করব। তো আমরা এখানে একবারে নির্ণয় করে রাখছি। তো দেখেন, তো এই জিনিসটা বোঝার জন্য আবার আপনাদেরকে এই ইয়ার বিষয়টা ভালো করে সব কথাগুলো মনে রাখতে হবে। তো এই কথাগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে এই যে মূলের প্রকৃতি এবং নিশ্চয়কের প্রকৃতি নির্ণয় করেছি। তো দেখেন এর পরবর্তী যে সমীকরণটা 2 নম্বর সমীকরণ 7x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস করছি, বি স্কয়ার মান কত? এখানে x এর সহগ, এটা আছে কি বি স্কয়ার মান, তাই x এর সহগ আছে কোনো কিছু নাই, তার মানে x এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস আর x এর সাথে কোনো কিছু নাই মানে আমরা 1 হতে পারি। তাহলে বি স্কয়ার বি এর মান আছে কত? -1, তাহলে b ইজ ইকুয়াল টু -1 এবং c ইজ ইকুয়াল টু কত? c is 2, c ইজ ইকুয়াল টু আমরা 2 বলতে পারি। আর এখানে 7, তো 7 হচ্ছে কিসের মান? x স্কয়ার সহগটা কি? x স্কয়ার সহগ হচ্ছে a, তাহলে a ইজ ইকুয়াল টু কত? 7। তাহলে এই সবগুলো মান এখন বসাই দেন। তাহলে b স্কয়ার মান আছে -1, এটা -1 স্কয়ার, তারপর মাইনাস সূত্রে মাইনাস, তারপর 4ac 4, a মান আছে 7, c মান আছে কত? 2, তাহলে 4ac। তাহলে -1 উপরে আছে হলো 1, তাহলে এই সবগুলো গুণ করলে 4 সাথে 28 আর 8 এর দ্বিগুণ আছে 56, তাহলে 56 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? -55। তাহলে -55 এটা কি 0 থেকে বড় না ছোট? অবশ্যই 0 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি যে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে আছে এটা আছে 0 থেকে ছোট। এটা যে দিকে থাকবে সেটা হচ্ছে সেই অংশটা বড়, 0 দিকে আছে মানে আছে 0টা আছে বড়। ওকে, তার মানে এটা যদি এরকম হয় তাহলে এই সমীকরণে কোনো বাস্তব মূল নেই, কোনো বাস্তব সমাধান নেই, সমাধান কাল্পনিক। ওকে, তো এই কথাটা আমরা এখান থেকে নিয়েছি। দেখেন বলছে যে এত ইজ ইকুয়াল টু লেস দেন হলে সমীকরণের কোনো বাস্তব মূল নেই, এটা বলা আছে, কোনো বাস্তব মূল নেই। তো এই কথাটা আমরা তো এরপরে সমীকরণটা হচ্ছে এটা। তো এটাই অনুভাবে নির্ণয় করেন। তো এখানে বি স্কয়ার মান কত? 7 প্লাস 7 মাইনাস 4ac 4, এর মান কত? এর মান আছে -5, সরি এর মান -5 না, এর মান দেখেন এই যে 6x স্কয়ার, এটা কিন্তু ax স্কয়ার এর সম্পর্কিত পদটা কিন্তু এবার কি দিকে দিছি, হ্যাঁ? তাহলে এখানে এর মান আছে +6, এই যে এলিমেন্ট +6, তারপরে ac c এর মান, এই c এর মানটা আগের সমীকরণ দুটোতে পিছনে ছিল, এটাকে এবার সামনে নিচ্ছে, তো এরকম উল্টাপাল্টা করতে পারে। তাহলে c এর মান এখানে আছে -5, তাহলে c আছে -5। তো এই সবগুলো অংশ যদি আমরা সমাধান করি তাহলে 7 এর উপরে স্কয়ার হচ্ছে 49, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস নিচে প্লাস, তাহলে 424 আর এখানে 5 গুণ করলে হচ্ছে কত? 120, তাহলে 169, হ্যাঁ 169। তাহলে আমরা 169 মানে সবগুলো নাম যোগ করলে হচ্ছে 169। আমরা যদি 13 এর উপর স্কয়ার করি তাহলে কিন্তু পাই 169 পাই, তাই না? 13 টু স্কয়ার করলে আমরা 169 পাই। তাহলে অর্থাৎ দুটো 13 গুণ করলে 169 হয়। তো এখানে 169 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এখানে b স্কয়ার মাইনাস 4ac এর মানটা হচ্ছে 0 থেকে বড়, 169 অবশ্যই 0 থেকে বড়, এবং
এই 169টি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এরকম যদি হয় একটা সমীকরণ নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে তাদের যে মোলগুলো বের হবে, এই সমীকরণ থেকে যে মোলগুলো বের হবে সেই মোলগুলা বাস্তবভাবে অসমান হবে এবং মূলদ হবে। অর্থাৎ এই মানগুলো হবে বাস্তব অসমান, মানে যে দুইটা মান বের হবে এই মান দুটো সমান হবে না এবং মূলদ হবে। মূল মানে P/Q আকারের হবে সংখ্যা দুটা। ওকে, তো এই হচ্ছে 3 নম্বর সমীকরণের সমাধান। এবার 4 নম্বর সমীকরণে আসি। 4 নম্বর সমীকরণ এখানে দেওয়া আছে। এখন নিশ্চয়ক -3a² দেখেন এখানে b² b এর মান কত? b এর মান হচ্ছে এই যে দেখেন b এর মানে প্রথমেই দেওয়া আছে। এবার -2x মানে x এর সহগটা হচ্ছে b এর মান। এখানে x এর সহগ আছে কত? -2 তাহলে -2a², সুতরাং -4ac। a এর মান কত? a এর মান আছে এখানে x² সহগটা আছে a এর মান, তাই এখানে x² সহগ আছে -3, তাহলে এখানে -3 ইন্টু c এর মান কত? এই যে +5 আছে c এর মান, তাহলে 5। তো এই সবগুলো অংশ সমাধান করলে আমরা পাচ্ছি -2 এর উপরে স্কয়ার করলে 4, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আর 4 3 যেটা 12, 5 12 আছে 60, তাহলে হচ্ছে কত? 64। ওকে, 64। তারপরে 8 এর উপরে স্কয়ার করলে কত? 8 8 64, তার মানে 64, মানে 8 এর উপরে স্কয়ার করলে আমরা 64 পাই, তার মানে 64 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এখানে b² - 4ac > 0, মানে 64 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এক্ষেত্রে এর প্রকৃতি হবে মূল্যের বাস্তব অসমান এবং অমূলক, এর মতো। অনুরূপভাবে 5 নাম্বারটা সমাধান আছে এটা। তো আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণের নিশ্চয়কের মান আছে 0। তো যদি নিশ্চয়ক 0 হয় তাহলে সেক্ষেত্রে মূলদ্বয় বাস্তব, পরস্পর সমান এবং মূল দুটি উভয়ে x/-b/2 আকারের। মানে এই সমীকরণটা থেকে যে মূল দুটা পাওয়া যাবে বা যে মান দুটা পাওয়া যাবে, x এর যে দুইটা মান পাওয়া যাবে সেই মান দুটা এই আকৃতির হবে, -b/2। ওকে, এখন 6 নম্বর সমীকরণ। 6 নম্বর সমীকরণে আমাদের এখানে নিশ্চয়কের মান দেওয়া আছে। তো দেখেন নিশ্চয়কের মান হচ্ছে কত? -23। হ্যাঁ, নিশ্চয়কের মান -23 বেরোচ্ছে। তাহলে এই -23 এর উপর ভিত্তি করে আমাদের সমীকরণটা এখানে আসলে লিখতে হবে। এখানে নিশ্চয়কের মানটা দেওয়া আছে, -5 দেওয়া আছে। -5 মানে কি? এখানে -5 হচ্ছে b এর মান। তো b এর মান কার সাথে থাকবে? b মান হচ্ছে আমরা জানি যে x এর সহগটা হচ্ছে b এর মান, তো এখানে x এর সহগ হবে জানি কি -5। তারপর হচ্ছে -4ac, তাহলে a এর মান এখানে কত? 3, তাহলে এটা কার সাথে থাকে? x² এর সাথে থাকে, তাহলে 3x² - 5x প্লাস c এর মান কত? c এর মান হচ্ছে 4, তাহলে +4 = 0। ওকে, এখন আমরা কি বলতে পারি যে নিশ্চয়কের প্রকৃতিটা হচ্ছে এরকম, b² - 4ac <0। নিশ্চয়কের প্রকৃতিটা হচ্ছে b² - 4ac <0, যার বাস্তব মূল নেই। অর্থাৎ আমরা দেখেছি যে যদি এরকম হয় <0 হয় তাহলে তার কোনো বাস্তব মূল থাকবে না। ওকে, তো এই ছিল আমাদের জোড়ায় কাজ অংশের সমাধান। এই সম্পূর্ণ বিষয়টা বোঝার জন্য আপনাদের এই ইয়াটা মুখস্থ করে নিতে হবে, তাহলে ভালো বুঝতে পারবেন, বা মুখস্থ না করলে আপনাদেরকে আগে পড়ে নিতে হবে বিষয়টা, তাহলে ভালো বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।